আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয় ভালো আছো। আমি বোর্ডে ভগ্নাংশের সঙ্গে পূর্ণ সংখ্যার গুণ একটা গাণিতিক সমস্যা তুলছি যে ভগ্নাংশকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা আমরা গুণ করি তাহলে কিভাবে আমরা গুণ করতে পারি। দেখো তোমরা যে ভগ্নাংশ এখানে 9 এর 4 হচ্ছে ভগ্নাংশ, একে গুণ করব আমরা কি দিয়ে 6 দ্বারা। তাহলে এখানে 9 এর 4 হচ্ছে ভগ্নাংশ আর 6 হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ভগ্নাংশকে যখন আমরা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করব তখন পূর্ণ সংখ্যা কার সঙ্গে গুণ হবে? লবের সঙ্গে। এখানে 9 এর 4 এর লব হচ্ছে 4 আর হর হচ্ছে কত? 9। তাহলে 4 এবং 6 এখানে কি হচ্ছে? গুণ হচ্ছে, আর নিচে হর কি থাকতেছে? 9। তাহলে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে ভগ্নাংশকে যদি আমরা পূর্ণ সংখ্যা দিয়ে কি করি? গুণ করি। তাহলে পূর্ণ সংখ্যা কার সঙ্গে গুণ হবে? লবের সঙ্গে। এখানে লব যেহেতু 4, তাহলে 6 পূর্ণ সংখ্যা, এই জন্য 4 কার সঙ্গে গুণ হলো? 6 এর সঙ্গে। এখন এই গুণফলটা আমরা করার আগে কি করতে পারি? এটাকে লঘিষ্ঠ করতে পারি। লঘিষ্ঠ করলে আমাদের জন্য হিসাব করা সহজ হবে। যেহেতু 9 এবং 6 উভয়কে কি করা যায়? 2 দিয়ে ভাগ করে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে আমরা 9 কে যদি ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 3। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2। আর যেহেতু ভাগ করা যায় না তাহলে উপরে 4 এবং 2, 4 কে 2 দিয়ে গুণ করলে গুণফল হচ্ছে কত? 8, আর নিচে হচ্ছে 3। তাহলে আমার এখানে গুণফল কত বের হলো? গুণফল বের হলো 3 এর 8 বা 8/3। তো তোমরা জানো যে 3 এর 8 বা 8/3 এটি হচ্ছে একটি কি? অপ্রকৃত ভগ্নাংশ। তো অপ্রকৃত ভগ্নাংশকে আমরা যদি এটাকে মিশ্র কি করি? মিশ্র ভগ্নাংশে যদি পরিণত করি তাহলে কত হচ্ছে? 3 দুগুণা 6, ভাগশেষ কত থাকতেছে? 2। তাহলে ভাগশেষটা উপরে হবে আর যে ভাজক নিচে হবে। তার মানে 8/3 কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে 2 সমস্ত কত? 3 এর 2। তো ধন্যবাদ।